মাদ্রিদের পুরো ট্রান্সফার সাগাতে স্টোরি হয়েছে কি অলিজি টু রিয়াল মাদ্রিদ, বাট এখন আইসা স্টোরি কি হইতেছে ইয়ান ডায়মন্ড টু রিয়াল মাদ্রিদ। এতদিন আমরা কি শুনছি যে রিয়াল মাদ্রিদ অলিজের জন্য অফার বিট করবে, বাট এখন কি হইতেছে রিয়াল মাদ্রিদ অফার বিট করছে কার জন্য? ডায়মন্ডের জন্য। সবাই যখন ধরেই নিছে যে ডায়মন্ড পিএসজিতে জয়েন করতেছে, 5 বছরের অ্যাগ্রিমেন্টের কথা হইছে, সব কিছুই রেডি, বাট ক্লাবের সাথে মানে আরবি লাইপজিংয়ের সাথে পিএসজির এখন পর্যন্ত সব কিছু রেডি হয় নাই, যার কারণে ওই অফিসিয়াল নিউজটা আসতেছে না যে ডায়মন্ড পিএসজিতে জয়েন করছে। আর এর মধ্যে কি করছে, রিয়াল মাদ্রিদ যাইয়া হাত ঢালছে। রিয়াল মাদ্রিদ কি করছে, রিয়াল মাদ্রিদ 100 মিলিয়ন ইউরোর একটা অফার বিট করছে, যেটা কেউ জানেও না। অফার বিট করার পর জানতে পারছে, যখন লাইপজিং রিজেক্ট করছে তখন সবাই জানতে পারছে যে রিয়াল মাদ্রিদ একটা অফার বিট করছে যেটা লাইপজিং রিজেক্ট করছে। লাইপজিংয়ের দাবি কি এরা 130 মিলিয়ন ইউরো প্লাস চাইতেছে। তবে রিসেন্ট রিপোর্ট কি, রিসেন্ট রিপোর্ট হইতেছে রিয়াল মাদ্রিদ এনি হাউ ডায়মন্ডকে সাইন করাতে চাইতেছে, এরা আরও একটা অফার বিট করবে। এখন ওই অফারটা হয়তো 120 মিলিয়ন ইউরোর হইতে পারে। তবে এখানে আরও স্টোরি আছে। স্টোরি হইতেছে ফ্লোরেন্তিনো পেরেজ কি সত্যি ডায়মন্ডকে সাইন করানোর জন্য সিরিয়াস, বা কেন সিরিয়াস হয়েছে? আমি একটু আপনাদেরকে পেছনে নিয়ে যাই। পেছনে বলতে লিভারপুল কিন্তু ডায়মন্ডের জন্য একটা অফার বিট করছিল, ওইটাও 100 মিলিয়ন ইউরোর অফার ছিল, যেটা লাইপজিং রিজেক্ট করছিল। এখন রিয়াল মাদ্রিদ জানে যে লিভারপুল যে অফার করছে ওইটা 100 মিলিয়নের ছিল অ্যান্ড লাইপজিং ওইটা রিজেক্ট করছে। তারপরেও রিয়াল মাদ্রিদ কীভাবে 100 মিলিয়ন ইউরোর অফার করতেছে বা অফার বিট করছে? মাদ্রিদ ভালোভাবেই জানার কথা, যেহেতু লিভারপুলের 100 মিলিয়নের অফার রিজেক্ট করছে, আমাদেরটাও করবে। বাট যাই না শুনেও মাদ্রিদ কিন্তু অফার করছে অ্যান্ড রিজেক্ট খাইছে। এর উপর পিএসজির সাথে সব কথাবার্তা শেষ হয়ে গেছে, 5 বছরের কন্ট্রাক্ট, সব কিছু মোটামুটি গুছাই ফেলছে। আর এই মুহূর্তে যাইয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ হাত ডালছে, 100 মিলিয়ন ইউরোর অফার বিট করছে। এখন রিয়াল মাদ্রিদ যে পিএসজি এবং লাইপজিংয়ের মাঝখানে যে হাত ডালছে, এইখানে আই থিঙ্ক ফ্লোরেন্তিনো পেরেজের একটা মাস্টার গেম চলতেছে। উনি এখানে একটা দাবার চাল খেলতেছে। দাবার চালটা কিভাবে খেলতেছে? রিয়াল মাদ্রিদের মেন টার্গেট কে ছিল? রিয়াল মাদ্রিদের মেন টার্গেট ছিল মাইকেল অলিসে। এখন সিচুয়েশন এমন হয়ে গেছে, অলিসে ইন্টারেস্টেড, অলিসে রিয়াল মাদ্রিদে জয়েন করতে চাইতেছে, বাট বায়ার্ন মিউনিক ইন্টারেস্টেড না। বায়ার্ন মিউনিক বলছে কি 200 মিলিয়ন ইউরো বা আমরা অলিসেকে ছাড়বো না, এমন কিছু। আর রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিকের সাথে ওই দামাদামিতে যাবে না বা অফারও বিট করবে না যতদিন না পর্যন্ত বায়ার্ন মিউনিক বলবে ভাই আমরা অলিজিকে ছাড়তেছি, ততদিন পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ মার্কেটে নামবে না। অলিজের জন্য রিয়াল মাদ্রিদ যাবে না, এটা রিয়াল মাদ্রিদ বলে দিছে। এখন সিচুয়েশন কি, অলিজে অ্যাগ্রিড, অলিজে জয়েন করতে চাইতেছে, বাট ওই যে বায়ার্ন মিউনিক অ্যাগ্রি না। এখন ডায়মন্ডের জন্য যে অফার করছে এটা দেখার পর বায়ার্ন মিউনিক একটু চিন্তা করবে, ভাই আমরা যদি একটু অ্যাগ্রি থাকতাম তাহলে হয়তো অলিজের জন্য 200 মিলিয়ন ইউরোর একটা অফার রিয়াল মাদ্রিদ বিট করতো। আর অলিজে চিন্তা করবে কি, ভাই আমি বায়ার্ন মিউনিকের সাথে কথা বলি, আমার এখনই সুযোগ রিয়াল মাদ্রিদে জয়েন করার। ডায়মন্ড ইয়ং প্লেয়ার, যদি রিয়াল মাদ্রিদে জয়েন করে ফেলে তাহলে আগামী 10 সিজন 12 সিজন সে রিয়াল মাদ্রিদে থাকতেছে। আর রিয়াল মাদ্রিদে জয়েন করার আমার যেই একটা ড্রিম, ওইটা পূরণ হইতেছে না যদি ডায়মন্ড জয়েন করে ফেলে। আমি বায়ার্ন মিউনিকের সাথে কথা বলি, বায়ার্ন মিউনিককে রাজি করাই, ভাই আমি রিয়াল মাদ্রিদে জয়েন করতে চাইতেছি, রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড, আমিও ইন্টারেস্টেড, তোমরা জাস্ট মুখ দিয়ে বলো হ্যাঁ আমরা অলিজেকে ছাড়তে চাইতেছি, দেখবা রিয়াল মাদ্রিদ অফার বিট করবে। এখন সিচুয়েশন আই থিঙ্ক এমনই, ফ্লোরেন্তিনো পেরেজ এটাই চাইতেছে যে বায়ার্ন মিউনিক এবং অলিজের মধ্যে কথাবার্তা হোক, আলোচনা হোক, তারা ডিসাইড করুক তারা কি করবে। এরপর সেকেন্ড পয়েন্ট, ভিনিসিয়াস জুনিয়র। দেখেন ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত চুক্তি রিনিউ করতেছে না, এটা নিয়ে অনেক ড্রামা হইতেছে, ইভেন অনেক ক্লাবই ভিনিসিয়াস জুনিয়রের জন্য ইন্টারেস্টেড। এখন সিচুয়েশন কি, এখন ডায়মন্ডের জন্য যে অফার করছে ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু সতর্ক করছে যে ভাই তুমি যদি চুক্তি রিনিউ না করো আমাদের হাতে অপশন আছে। এমন না যে ডায়মন্ড শুধুমাত্র রাইট উইঙ্গার হিসেবেই খেলবে, সে লেফট উইঙ্গার, আমরা খেলাইতে পারবো।
ইভেন আমাদের কাছে রদ্রিগিও আছে, আমরা ডায়মন্ডকে স্টার্ট করাইতে পারবো। আমাদের লেফট উইঙ্গার প্রয়োজন না, তুমি যদি ক্লাব ছাড়ো আমাদের লেফট উইঙ্গার প্রয়োজন, আমাদের লেফট উইঙ্গার আছে, আমাদের রাইট উইঙ্গার আছে। সো তুমি যদি ক্লাব ছাড়ো ওইটা ছাড়তে পারো, তুমি যাইতে পারো, আমাদের হাতে অপশন আছে। ভিনিসিয়াস জুনিয়রকে জাস্ট বোঝানোর জন্য আই থিঙ্ক ফ্লোরেন্তিনো পেরেজ এমন সিদ্ধান্ত নিছে। এখন ফ্লোরেন্তিনো পেরেজ কী ভাবছে, এইসব দেখে হয়তো ভিনিসিয়াস জুনিয়রও চুক্তি রিনিউ করার জন্য অ্যাগ্রি হয়ে যাবে যে ভাই তারা অলরেডি প্লেয়ার দেখতেছে, আমি যদি চুক্তি রিনিউ না করি তাহলে আমাকে সেল করে দিবে। আমি একটা কাজ করি, আমি আলোচনায় বসি, অ্যান্ড সোমবারে কিন্তু আলোচনায় বসবে, আমরা দেখি আলোচনায় কী সিদ্ধান্ত আসে। তবে এইখানে আপনারা ফ্লোরেন্তিনো পেরেজের একটা মাইন্ডসেট দেখেন। উনি ভাই ফ্লোরেন্তিনো পেরেজের সাথে মার্কেটে নেমে আপনারা কেউ পারবেন না, কোনো বিশ্বের কোনো ক্লাবই পারবে না উনি যা করতেছে। তবে রিপোর্ট যেটা বলতেছে রিয়াল মাদ্রিদ ডায়মন্ডের জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, ইভেন এরা আলোচনা করতেছে। তবে 120 মিলিয়ন ইউরোর যে ব্যাপারটা, ওই অফারটাও আই থিঙ্ক লাইপজিগ রিজেক্ট করতে পারে। আমার যতটুকু মনে হইতেছে এরা 130+ দাবি করতেছে, যেহেতু 130-এর নিচে এরা আসবে না। আর যদি রিয়াল মাদ্রিদ নেগোসিয়েশনে যাইতে পারে হয়তো 120 মিলিয়ন ইউরো তো হইতে পারে। এখন আমি যদি ডায়মন্ডের প্রোফাইল নিয়ে একটু কথা বলি, কোন টাইপের প্লেয়ার, তাহলে আমি বলবো এই প্লেয়ার ক্যারিয়ার স্টার্ট করছে লেফট উইঙ্গার হিসেবে, বাট লাইপজিগে জয়েন করার পর রাইট উইঙ্গও খেলতেছে, লেফট উইঙ্গও খেলতেছে। সো দুই সাইডে কিন্তু সে প্রপার গেম দিতেছে। আপনি যদি তার গেমিং প্রোফাইল দেখেন তাহলে বুঝবেন যে সে ভিনিসিয়াস টাইপের উইঙ্গার, ড্রিবলিং, স্পিড, বল ক্যারি করে ড্রিবল করা, দেন ক্রস করা, সব কিছুতেই পারফেক্ট। বাট আমি যদি আপনাদেরকে তার স্টেটস দেখাই, স্টেটস ভিনিসিয়াস জুনিয়রের সাথে গোল স্কোরিংয়ে বা কন্ট্রিবিউশনে স্টেটস বরাবর হবে না, বাট বাকি যে স্টেটসগুলো আছে সবগুলোই ভিনিসিয়াস জুনিয়রের সিমিলার। যদিও ভিনিসিয়াসই ভাই, ভিনিসিয়াসের পজিশন বা ভিনিসিয়াসের লেভেলের কেউ হবে না। তবে এই মুহূর্তে আমার মনে হয় 120 মিলিয়ন 130 মিলিয়ন ইউরো বেশি হয়ে যাবে। 100 মিলিয়নের নিচে হলে ওকে ফাইন, বাট 130 মিলিয়ন 120 মিলিয়ন আই থিঙ্ক বেশি হইতেছে। তবে আসলে খারাপ হবে না, খারাপ হবে না কেন, আমাদের কাছে প্রপার রাইট উইঙ্গার নাই, রাইট উইঙ্গে খেলাইতে পারবে। আমাদের কাছে লেফট উইঙ্গার শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র আছে। সো ভিনিসিয়াসকে সাব অফ করানোর পর আমাদের ব্যাকআপ প্লেয়ার নাই। সো মরিনহো চাইলে কিন্তু লেফটও ইউজ করাইতে পারবে, খারাপ হবে না ভাই। এখন রিয়াল মাদ্রিদ কী করে ওইটা রিয়াল মাদ্রিদের ব্যাপার। ফ্লোরেন্তিনো পেরেজ কোন চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে নামছে ওইটা উনি জানে। তবে পিএসজির সাথে কিন্তু কথাবার্তা অলরেডি হয়ে গেছে, সব কিছু রেডি, 5 বছরের কন্ট্রাক্ট। এখন পিএসজি যদি রিয়াল মাদ্রিদ থেকে 1 মিলিয়ন ইউরো বেশি দেয়, লাইপজিগ কিন্তু রাজি হয়ে যাবে। এখন সব কিছু ডিপেন্ড করতেছে পিএসজির উপর। রিয়াল মাদ্রিদ যদি 120 মিলিয়নের অফার করে, পিএসজি দেখবেন 125 মিলিয়ন 130 মিলিয়নের অফার করে বসে আছে। তখন কিন্তু ডিল ওই দিকে হবে, মাদ্রিদের দিকে আর আসবে না। এখন সব কিছু প্যারেজের উপর ডিপেন্ড করতেছে, ও যে মরিনহোর ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে। আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়।